যুবক তোমার যৌবনকালটাকে বড় করলে যৌবনকাল অতিক্রম করতেছো দিনদারির মাধ্যমে। ওয়াজের নাম শুনলে দৌড়ে যাও শুনতে, তাবলীগের নাম শুনলে চলে যাও দৌড়ে, ইস্তেমার নাম শুনলে দলবল জুটে নিয়ে চলে যাও, চরমুনার ময়দানের নাম শুনলে চলে যাও, হক্কানি কোন পীর মাশায়েখের মজলিস হইলে সেখানে চলে যাও, আজান হইলে যুবক সাথীদেরকে নিয়ে মসজিদে চলিয়া যাও। ও যুবক তুমি সিদ্ধান্ত নিয়েছো সামনে আমার মুরব্বীরা যে অন্যায় করেছে সে অন্যায় আমি করব না, আমি আদর্শ মুসলিম পরিবার গড়ব, বিয়েটা করব সুন্দরভাবে, বিবাহের সময় সুন্নতের কোনো খিলাফ করব না, স্ত্রীর সাথে অসৎ আচরণ করব না, আমি যৌতুকের টাকা স্ত্রীর কাছ থেকে তার বাপের কাছ থেকে নেব না, চাবো না, খাবো না, বরঞ্চ দেব মোহরটা যথারীতিতে স্ত্রীকে পরিশোধ করে দেব, তার পাওনা ওয়াজিবটা আমি আদায় করে দেব, আমি স্ত্রীকে 100% পর্দার মধ্যে রাখবো, আমার বন্ধু বান্ধবের সামনে স্ত্রীকে ফেস হইতে দেব না, আমি আমার পরিবারকে সুন্দরভাবে গড়ব, আমার স্ত্রীর পেটে যেদিন গর্ভে সন্তান আসবে সেই দিন থেকে ডেলিভারি পর্যন্ত আমি তাকে কুরআন তেলাওয়াতের মধ্যে রাখবো, আমি তাকে যথারীতিতে খেদমত করব, বাচ্চাটা জন্ম নিলে হুজুর যে তরিকায় বলেছেন ওই তরিকায় তারে বড় করব। এরপরে নবী বলেছেন মাউলিদা লাহু ওয়ালাদুন ফালইহসিন ইসমা ওয়া আদাবা, যখন তোমাকে আল্লাহ তাআলা সন্তান দেয় তখন ডান কানে আযান বাম কানে ইকামত দিয়া একজন আলেমকে ডাইকা খেজুর খাওয়াইয়া এরপরে তার সপ্তম দিন মাথার চুলগুলো চাইছা চুলের ওজনে সোনার উপর যা পারো সদকা করে দিয়ে সপ্তম দিনেরটা আকিকা করে ফ্রি খাওয়াই দিবা। আকিকার পর কালেকশন করা টাকা শুয়োরের গু খাওয়ার চাইতে হারাম, আকিকা করে কালেকশন করার টাকা শুয়োরের পায়খানা খাওয়ার চাইতে হারাম, আমি ওই হারামে কোনোদিন হারাম জিভে দেব না, আমি ওই হারাম টাকা কালেকশন করব না। এরপরে সপ্তম দিন যাই আকিকা কইরা তার নামটা সুন্দর করে সুন্নতি তরিকায় রাখবো, আমার নাম রাখছে আমার আব্বু ডালটু লালটু বল্টু টুয়েল টুলু লুলু জুলু এইগুলো রাখছে, আমার ছেলের নাম রাখবো আবু বকর ওমর উসমান আলী তলহা জুবাইর বিলাল আম্মার সোহাইব, মেয়ে হইলে রাখবো আয়েশা ফাতেমা খাদিজা রহিমা মারিয়াম আসিয়া সিদ্দিকা, এই সমস্ত ভালো নাম রাখবো বাছাই করব। সিদ্ধান্ত এখনই তুমি নিয়ে ফেলো যুবক, এরপরে বাচ্চার যখন বয়স হবে আল্লাহর নবী বলেন মুরুসি বিয়ানাকুম বিসসালাতে ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, এর আগে নবী বলেন মাউলিদা লাহু ওয়ালাদুন ফালইহসিন ইসমা ওয়া আদাবা, এই ছোটবেলা থেকে তাকে ইসলামী আদর্শবান গড়ে উঠাও, তাকে আদব শিক্ষা দাও, ভদ্রতা শিক্ষা দাও, শিষ্টাচার শিক্ষা দাও, ইসলামী কালচার শিক্ষা দাও, ছোটবেলায় তারে যা শিক্ষা দেবে সেইটাই সে শিখবে, বতি হয়ে গেলে শক্ত হয়ে গেলে ঠেললিও বেকা গাছ সোজা হয় না, কতক্ষণ ঠিক না, ছোটবেলা থেকে সোজা করে লাগাও। তুমি যুবক এখনো বিয়ে করো নাই, সিদ্ধান্ত এমন করে এখন করে নিতে থাকো তুমি হবা আরশে আজিমের ভিআইপি মেহমান নাম্বার 2, সেদিন বুঝবা আরশে আজিমের নিচের মাকাম কি, সম্মান কত, প্রেসিডেন্ট তোমার সামনে দিয়ে জিভে বেরোয়া কানতে থাকবে, এমপি মন্ত্রীরা জিভে বেরোবে আর কানতে থাকবে, আসলিম না সাইয়্যিদ মিনাল হাউস আমার একটু হাউজে কাউসার দেন, কলিজা ফাইটা যাইতেছে পিপাসার কারণে, মাথার সূর্য মাথায় ঠিকা গেছে, পিপাসা কি পরিমাণ হবে, এক জাররা পানি কোথাও নাই, রহমাতে আলম নবী সেই দিন হাউজে কাউসার নিয়া ও যুবক কাউসারের কাছে বসে থাকবে, ফেরেশতারা তোমাকে নবী পাকের কাছে নেবে, তোমাকে হাউজে কাউসার পেয়ালায় কইরা এক পেয়ালা পানি ওই মাঠে পান করায় দিবে, নবী কয় ফামান শারিবা লাম ইয়াজমা আবাদা, আমার থেকে এক গ্লাস পানি যদি ওই জায়গা পান করতে পারো কিয়ামতে হাসরে জান্নাতে যাইও, কোনোদিন তোমার পিপাসা হবে না। শানার মজা আর স্বাদ সেদিন বুঝবা। তবে হাউজে কাউসার, এই হাউজে কাউসার যদি নবীর থেকে পান করতে হয় এখন আবার ওই মুখখান্ডে পরিষ্কার রাখতে হবে, যে মুখ দিয়ে গাঁজা খাইছো ওই মুখ দিয়ে হবে না, সেই মুখ দিয়ে আবা খাও ওই মুখে হাউজে কাউসার যাবে না, যে মুখে বিড়ি আর সিগারেট খাও সেই মুখে হবে না। কয় যে হুজুর তা দিয়ে দিন দিয়ে খাইছি তাহলে যদি কপালে নাই হয়, যদি হাউজে কাউসার নাই পায় তাহলে বিড়ি আর কয়টা বেশি খাইয়ে নেই। এখন মেম্বারি চেয়ারম্যানই বিড়ি আসতেছে ফিরি ফিরি খাইয়ে নেই। ও যুবক তুমি আবার ভেন্টিলার হিরোইন এতদিন খাইছো তারপরে হাউজে কাউসার পাবা, আমি তোমারে পথ খুলে দেই। আল্লাহ পাক বলেন নাসির বলে দাও কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক তোমার জন্য আমার জন্য ক্ষমার দরজা খুলে রেখেছে। তো সিস্টেম হলো আল্লাহ পাক বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আজকে তুমি তওবা করো,
জীবনে আর সিগারেট মুখে দেব না। এই পবিত্র মুখে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহকা আলাবনা জাআল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, তোর দুইটা চোখকে আমি দেই নাই যে যেই চোখ দিয়ে তুই মাতুব্বারি কইরা পরের মেয়ের দিকে তাকাও, অবৈধ জায়গায় তাকাও, হারাম জিনিস চোখ দিয়ে দেখো। চোখের মাতুব্বারি তুই নিস কেন? ও তো সৃষ্টি করেছি আমি, তোর চোখরে অন্ধ করে দেওয়ার ক্ষমতা আমি আল্লাহ রাখি। কথা বলেন ঠিক কি ঠিক না? আলামনা জাআল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, তোর জিহ্বা তোর আব্বা বানাই নাই, তোর ঠোঁট তোর মা বানাই নাই, তোর জিহ্বাটা আমি দিয়েছি, ঠোঁট দুইটা আমি দিয়েছি। এই জিহ্বার আর ঠোঁটে অবৈধ জায়গায় ব্যবহার করিস না। এর মধ্যে হারাম এবা আর গাঁজা বিড়ি আর সিগারেট দিস না। দিয়েই যখন ফেলেছিস আমি আল্লাহ দরজা খুলে দিছি। আজকে এই মুহূর্তে তওবা কর, এক্ষুনি তওবা কর যুবক। আর জীবনে এবার ব্যবসা করব না, গাঁজার ব্যবসা করব না, আমিও খাবো না, কেউরে খাওয়াবো না। আমি তওবা করেছি, মালিক ভুল করেছি। আমি নবী পাকের হাত থেকে হাউজে কাউসার পান করতে চাই। আল্লাহ পাক বলে নাসির বলে দাও, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এক্ষুনি যারা তওবা করতে পারবা, বিগত জীবনে যত গুনাহ করেছো, যে কত হয়েছে সব ক্ষমা করে দিয়া আল্লাহ পাক ওই গুনাহ সংখ্যা পরিমাণ নেকি দিয়ে তোমার আমলনামা ভরে দেবে। তুমি হাউজে কাউসার খাবাই খাবা। এরপরে আরশে আজিমের নিচে বসাইয়া আল্লাহ পাক তোমার মুখে উঠাইয়া 500 বছর পর্যন্ত তার কুদরতি হাতের জান্নাতি খানা খাওয়াবে। যৌবন কালটাকে সাইজ করে নিয়ে, যৌবন কালটাকে সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বুড়ো হয়ে গেলে নিশ্চয় হয়ে যায়, সাদা লাগে, কারণ চাকা ভাঙসার ঠ্যাং এখন কবরে চলে গেছে। এমনি কাইতে হয়ে থাকতে রোদে, ঠিক না? বুড়োরা কাম করা এমনি ছেড়ে দেছে, এখন কিচ্ছু বুঝে আসে না। ভালো হয়ে বুড়োকে তওবা কোনো দরকার নাই, এমনি তওবা হয়েই গেছে। পুরা তওবা বড় আস্তাগফিরুল্লাহ, পিছন দিয়ে বলছে আস্তাগফিরুল্লাহ, নিয়ত করছে আর কিছুদিন এবা খাইয়ে শেষে একবারে আস্তাগফিরুল্লাহ। তার আগেই শুয়ে বলবা বালিশ চালা। আজরাইল কন্যা এসে গলা চিপে ধরে স্টক করে টান টানে। স্টক কি? স্টক কোন রোগ না, স্টক হলো আজরাইলের বেস্কি। আজরাইল এসে দাঁত বেড়ে বেস্কি মারে। কেউ অল্প একটু ভয় দিয়ে ফিরে আবার একটু সিগন্যাল দেয়, এক সাইড দেওয়া হয়তো ফিরে ভাজলে গেলে ও ভাষা দেবো, আর কেউ জায়গায় শেষ করে আর হুশ আসতে বুঝো। ফাতাবিরু ইয়া উলিল আবসার। সময় কম, কথা বেশি। ও দুস্তে এদিকে আসো। এবার এই 7 শ্রেণীর মানুষ, এরপরে খালি তর্জমা বলবো, আর ব্যাখ্যা দেওয়ার সময় নাই। 1 নম্বরে ন্যায় বিচারক, 2 নম্বরে যুবক যুবতী যারা দিনদার, 3 নম্বরে রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, যেই ব্যক্তির অন্তর মসজিদের সাথে লটকানো আছে। ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, মসজিদ থেকে বের হয়ে যায় আর পিছনের দিক তাকায়। ও মসজিদ, তোর মধ্যে যতক্ষণ ছিলাম ভালো ছিলাম, ওর মধ্যে কোনো মিথ্যা কথা নাই, ওর মধ্যে কোনো লুচ্চমি নাই। মসজিদ তোর মধ্যে যতক্ষণ ছিলাম শুনেছি, এমনি বসে থাকলে 2 রাকাত নামাজের সওয়াব আমলনামায় লেখা হচ্ছিল। ও মসজিদ, তোমার মধ্যে চোর নাই, ডাকাত নাই, লুচ্চ নাই, বদমাইশ নাই, কত সুন্দর পরিবেশে ছিলাম। বের হয়ে লাগতেছে তাই যাইতেছি। আল্লাহ বের হয়ে যেতে বলছে, ওয়াইদা কুদিয়াতুস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ পড়া হয়ে গেলে রুজির অন্বেষণে বের হয়ে পড়ো। তাই বের হয়ে যাচ্ছি রে মসজিদে, আবার আজান হলে আমি আসবো। এমন করে বের হয়ে যাওয়ার সময় পিছনের দিকে 1-2 বার তাকাইবা, আর আজান হইলে মসজিদে আসবা। আল্লাহর নবী বলেন, তুমি 3 নম্বর মেহমান। 4 নম্বরে রাজুলুন যাকারাল্লাহ গালিয়ান ফাফাদাত আইনা, ওই ব্যক্তি, যে ব্যক্তি অন্যায় করেছে, হয়তোবা গুনাহ করেছে, রাতের বেলায় সকলে যখন ঘুমিয়েছে, ওই সময় বিছানা ফেলাইয়া উইটা 2-4 রাকাত নামাজ পড়ে মালিকের কাছে হাত তুলে চোখের পানি ফেলাইয়া কাঁদে। এই লোকটা 4 নম্বর মেহমান। 5 নম্বরে রাজুলানে তাহাব্বা ফিল্লাহ, ওই ব্যক্তি আরশে আজিমের নিচের ভিআইপি মেহমান। যেই 2 ব্যক্তি মহব্বত হয় আল্লাহর ওয়াস্তে। আমি আপনাদের সকলকে ভালোবাসি, অন্য কোনো কারণে নয়। আপনারা ওয়াজ শুনতে আসেন দিনের খাতিরে, এই জন্য আমি সবাইরে বন্ধু বানাই নিলাম। আপনারা সবাই আমার বন্ধু। আপনারা আমারে কি জন্য ভালোবাসেন? আমি এলাকার কের ভাগ্নিও না, আমি এলাকার কের আপন রক্তে সম্পৃক্ত ভাইও না, এই এলাকার জামাইও না। এই এলাকায় বিয়ে আমিও করি নাই, আমার আব্বাও করে নাই, দাদাও করে নাই। এই এলাকায় জায়গা জমি করি নাই, এই জায়গা ব্যবসা বাণিজ্য নাই। আমারে আপনারা কেন ভালোবাসেন? আমি একজন আলেম মানুষ, কিছু কোরআন হাদিসের বয়ান বলতে পারি, এই জন্য আপনারা ভালোবাসেন। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি আর আপনি এই 2 জন ইনশাআল্লাহ আরশে আজিমের নিচের 5 নম্বর মেহমান।
এই ভালোবাসাটা দিনের খাতিরে। যেদিন আমি যতদিন আমি এই হকের পর থাকবো ততদিন আমারে ভালোবাসবেন। আমি যদি হক ছাইরা বেদাতের দিকে চলে যাই, আমি যদি বেদাতের দিকে চলে যাই, আমারে আপনারা জুতো দিয়ে পিটাবেন। ঠিক কয় টাকা লজ্জা পাচ্ছেন নাকি? মাইর তো আমি চাইয়ে নিচ্ছি, তা দেবেন না। আমি যদি অন্যায় করি আমারে আর কখনো ডাকবেন না। আমি যদি শিরিক করি, কুফর করি, বিদআত করি, তাহলে আমাকে আপনারা পরিত্যাগ করবেন। এই বিচ্ছিন্নতা ভালো এক জায়গা হয়েছি দিনের খাতিরে, আবার দুইজনের ভিতরে বন্ধুত্বতা ভেঙে যাবে দিনের কারণে, অথবা বন্ধুত্বতা ভাঙ্গা জরুরি না, দুইজন ছড়িয়ে পড়বো দিনের কারণে। সেটা কি? আমি একটু পরে এখান থেকে চলে যাবো আর একটা মাহফিলের কারণে, নইলে আমি আপনাদের এখানে থাকতাম। এই যে বিচ্ছিন্নতা, এটাও দিনের কারণে। এই দুই ব্যক্তি আর সে আজিবের নিচে জায়গা পাবে। 5 নম্বর 6 নম্বর, এই যুবক ভালো করে মনে রাখ, রাজুলুন দাআত ইমরাতুন যাতু হাসাবি ওয়া জামাল ফাকালা ইন্নী আখাবুল্লাহ। ওই যুবক আর সে আজিবের নিচে 6 নম্বর মেহমান, যাকে গভীর রজনীতে কোন নির্জন জায়গায় কোন সুন্দরী রূপসী মেয়ে আহ্বান করে, ও ভাই যুবক, তুমিও যা চাও আমিও তাই চাই, তোমারও ভরা যৌবন আমারও ভরা যৌবন, এই যৌবনের আনন্দে বয়সে করব না করব কবে, বৃদ্ধ হয়ে গেলে এমনি ভালো হয়ে যাব, চলে আসো, এলাকার মধ্যে কেউ নাই, আমি আর তুমি ছাড়া কেউ নাই, এত বড় ফাঁকা চরের উপরে দেখার মতো কেউ নাই, আজকে আমাদের একটা আনন্দ হয়ে যাক। এইগুলো যদি কোনো সুন্দরী নারী তোমারে ডাকে রে যুবক, ওই সময় তুমি যদি বলতে পারো, ও বোন ইন্নী আখাফুল্লাহ, আল্লাহ, আমি আল্লাহরে ভয় পাই, দরবারের কাকে? যুবতী বলতে পারে এ জায়গা কেউ নাই, তুমি তখন বলবা আরে কেউ নাই, আমার আল্লাহ তো আছে। আমার আল্লাহ তো আছে। রাস্তায় 1 কোটি টাকা বস্তা ভরা পাইছো, গভীর রাত্রে কেউ দেখে না, না নিলে না নিতে পারো, লাথি মারিয়া রাস্তার পাশে ফেলে যেতে পারো, এটা অতি সম্ভব সহজ। কিন্তু একজন সুন্দরী নারী যুবতী আর তুমি একজন ভরপুর টলমলে যুবক, এর নির্জন মুহূর্তে যদি তোমার আহ্বান করে, ওই সময় ওখান থেকে কিছু অন্যায় না করে ফিরে আসা বিশাল কঠিন ব্যাপার। কথা কন্টি কি ঠিক না? এই জায়গা ফিরে আসতে পারলে তুমি জান্নাতের ভিতরে। আর সে আজিবের নিচের 6 নম্বর মেহমান। 7 নম্বর, রজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআকফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। যখন কোন সুযোগ আছে দান করার, কখনো যদি কোনো দানের সুযোগ আছে, একটা গরীব তোমার কাছে 10 টাকা চাইছে, দিয়ে দিছো তারে 20 টাকা, বড় চমৎকার সুযোগ।